মানুষ বানাও গো মাওলা, মানুষ বানাও মাওলা। অটনার পাড়াল মায়েরা, আমরা তো আল্লাহর দরবারে একবারও বলে নাই মাওলা মানুষ বানাও আমাদেরকে। মানুষ বানিয়ে মাওলা আমাদেরকে হাত দাও পাও দাও, একবারও বলে নাই, ঠিক কি না? মুসলমান বান্দী শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা একবারও বলা লাগে নাই মাওলা মানুষ বানাও। মুসলমান, আমার আল্লাহ যদি আমাদের শিয়াল কুকুর বানাতেন তিনি পারতেন নাকি পারতেন না? বন্ধু মন দিয়ে শুনে যাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কুকুর বানাতেন, আমরা কুকুর হয়ে গেলে খিদার জ্বালায় মানুষের বাড়ি বাড়ি যাইতাম, ছোটো ছোটো বাচ্চারা লাঠি দিয়ে পিটিয়ে আমাদের তাড়িয়ে দিতেন, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুকুর যদি বানাইতে, আমরা যাইতাম খাবারের খিদায় হোটেলের সামনে, মালিকের কর্মচারী এসে গরম পানি আমাদের গায়ে ঢেলে দিত। বাবা, খাবারের খিদাই দাউ দাউ করে ময়লা আবর্জনার খাবার গিয়ে খাইতাম। আমার আল্লাহ যদি আমাদের শিয়াল যদি বানাতে, আল্লাহ যদি দিনের আলোতে বের হইতে পারতাম না, রাতের বেলা বার হওয়া লাগতো। মুসলমান মন দিয়ে শোনো, রাতের বেলা কি শিয়ালের জন্য কেউ খাবার রাখে নাকি? শিয়ালের জন্য খাবার রাতের বেলা একটা মানুষও খাবার রাখে না। আমরা চিন্তা করি আমাদের মোরগ, আমাদের হাঁস সবগুলো নিরাপদ জায়গায় বন্দি করে রাখি। মুসলমান, আমার আল্লাহ যদি আমাদের মানুষ না বানিয়ে আমাদের শিয়াল কুকুর বানাইতেন, তিনি পারতেন নাকি পারতেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মানুষ বানিয়ে দিলেন, সুন্দর আকৃতিতে মানুষ বানিয়ে দিলেন। মানুষ বানিয়ে যদি আল্লাহ চাইতে আমাদের একটা হাত না দিয়ে বানাইতে পারতেন নাকি পারতেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন তিনি বান্দার চোখের জায়গায় চোখ না রেখে পারতেন নাকি পারতেন না? আমার আল্লাহ তা করলেন না, পরিপূর্ণ একটা মানুষ আমাদের বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু মানুষ বানিয়ে কি শেষ? শুধু মানুষ বানিয়ে কি আমাদের এখানে শেষ করে দিল? মুসলমানের গড়ে জন্ম দিল আল্লাহ তাবারক ওয়া তাআলা। যদি আমাদের মুসলমানের গড়ে জন্ম না দিয়ে হিন্দু অথবা বৌদ্ধ খ্রিস্টান অথবা যেই কোনো ধর্মের ঘরে জন্ম দিলে পারতেন নাকি পারতেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই টলার পড়ার মানুষগুলোরে আমার সৌখানে মানুষ বানিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে থেকে যদি সন্তান যেমন ভাবে মৃত্যু তেমন ভাবে মৃত্যু দিলে পারতেন, আমার আল্লাহ করলেন না। আমাদের পরিপূর্ণ মানুষ বানিয়ে আবার আমাদের হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন, আমার আল্লাহ তা করলেন না। একজন মুসলমানের ঘরে জন্ম দিয়ে দিলেন, ঠিক কি না? শুধু কি তাই? মুসলমান বান্দী শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি তিনি চাইতে আমাদেরকে বান্দা হিসেবে বানানোর পরে যদি আদম নবীর উম্মত করে বানাবে, তিনি পারতেন নাকি পারতেন না? তিনি যদি চাইতেন দাউদ নবীর উম্মত করে বানাইলে পারতেন, সুলাইমান নবীর উম্মত করে বানালে পারতেন, ঈসা নবীর উম্মত করে বানাইলে পারতেন। আমার আল্লাহ তা করলেন না। আমার আল্লাহ
যেই নবীর ব্যাপারে অসংখ্য আয়াত নাজিল হয়ে গেল, যেই নবীর ব্যাপারে বলে দিল সবাই পারে, সবাই পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন মুসলমান, আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন আমার আল্লাহ হলেন, আমার নবী বলেন তিনি হলেন রহমত। বলেন সুবহানাল্লাহ। তিনি গোটা জাতির এবং গোটা দুনিয়ার জন্য রহমত। সুবহানাল্লাহ। ও মুসলমান, কেমন নবীর উম্মত হইলাম একবার বাবা টের পাইলাম না রে বাবা। যেই নবীর উম্মত হইলেন সব নবীরা পর্যন্ত চাইলে। আম্মা আয়েশা একদিন আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আমার আপনিও নবী, ইউসুফ নবীও নবী, ইউসুফ সুন্দর গো নবী, আপনিও সুন্দর গো নবী, তাইলে আপনি বলেন আপনিও সুন্দর, ইউসুফ নবীও সুন্দর, আপনাদের মধ্যে পার্থক্যটা কি? আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, ও আয়েশা শোনো, আমার ভাই ইউসুফ নবী, আমিও নবী হইলাম নবী, আমার ভাই ইউসুফ সুন্দর, আমিও সুন্দর, আমি হইলাম ইউসুফ নবীর নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার নবীজির ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের একমত, আমার নবী হলেন খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যি বাদি, আমার নবী শেষ নবী, নবীর পরে কোনো নবী সংসদ আইন চাই, ঠিক কিনা বলেন? আমার নবীর পরে কোনো নবী নাই। যেই গোলাঙ্গার বলবে আমার নবীর পরে নবী আছে, সে অবশ্যই তার জন্মের দোষ আছে, সেই মানুষটা কখনো মুসলমান হতে পারে না। আমরা বলে দিয়েছি, স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, কাদিয়ানী কখনো মুসলমান হতে পারে না। কারণ আমার নবীর ব্যাপারে অসংখ্য আয়াত নাজিল, নবীজি নিজেই বলে গেলেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যি বাদি, আমার পরে কোনো নবী নাই। তাহলে যেই ব্যক্তি নবী দাবি করবে সে কোনো মুসলমানই হতে পারে না, ঠিক কিনা বলেন? বাংলার মুসলমান কোন এত সহজ না, তারা মাইনে নিবে, আপনি নবী দাবি করবেন আসমান থেকে পর্যন্ত। তারা বুজুর্গ মনে করছে, হ্যাঁ তা মনে করছে যদি ফি হিসাবে দাবি মনে করেন এই ফ্যাট বিশাল বড় হইল, বড় আল্লাহর ওলি হয়ে গেছে না, নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ সবাইকে কবুল করুক। তো যেই কথাগুলো বলছিলাম বাবা, যেহেতু আমার নবীজি দামি, আচ্ছা আপনারা বলবেন যে মনে করেন এই দুনিয়াতে মোবাইলের ক্ষেত্রে সবচেয়ে ব্র্যান্ড অথবা দামি মোবাইলের নাম কি? জুড়ে কল। নোয়াখালী তারাকে জানেন না? আপনার তো ধনী মানুষ, তারা তো জানার কথা, তারা দিয়ে মারতে মানুষ, তারা মনে করছে আমি কয়েক আমি কি আইফোন চালাই নাকি? কি মোবাইল? আইফোন। কি ওই ফুলাবানে আবার ওই হেডি মনে না বলা ফেসবুকের ভিতরে হ্যানা বলে চাচা হ্যানা কোথায়, চাচা হ্যানা কোথায়, হ্যাঁ ওই ফুলাবানে আবার এইডি মন রে বলা চাচা হ্যানা কোথায়, বাড়ি করে সাজানো কেন? নাউজুবিল্লাহ কইতেন না। আর ফুলাবানে কই হ্যানা টানা কোথায়, তা কোন দরকার নাই, তোমার কাছে হ্যানাই আইব, ঠিক নি? ও তুমি তোমার যোগ্যতা অর্জন করো, কথা তো এর ভিতরে একটা মনে পড়ছে কি কইলিতা, এটা আমারটা দিয়ে কই বুঝবেন আপনারা, যেহেতু ফুলাবান আইছে এটা কইয়া লাই। আমি আমার থেকে কই, এক সময় আমারে কেউ চিনতো না, এখন মোটামুটি সবাই চিনে। তো আমার এই দিন একবার ধরছে, হুজুর বিয়া শাদী করছেন, এটা বিয়ে করবেন নি। তো আমি বলছি আমার উদাহরণ দেওয়ার মানে হলো একটাই, যে যেহেতু আমার যুবক ভাইরা আছে তাদেরকে বলছি যে আপনারা যোগ্যতা অর্জন করেন, আপনি মায়া না, মায়ার মায়া বাপে এগুলো, বাবা আমার মাইয়ারা তোমার কাছে বিয়ে দিতে চাই, বিয়া তুমি করো, ঠিক নিও। নোয়াখালীবাসীর আমার যুবকদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা আপনাদের যোগ্যতা অর্জন করেন, মানুষ আপনাকে খুঁজবে, মানুষ আপনি খুঁজা লাগবে না, ঠিক কিনা বলেন? আকাশে যখন ছাদ উঠে, এই ছাদ কি আমরা গিয়ে দেখি নাকি ছাদ মানে বাড়িতে হইলো ছাদ আমরা কাছে না আমরা বাইরে লাগে, আমরা বাইরে না, ছাদ তো একটাই, পৃথিবীর সবাই দেখে।
আপনি যখন উজ্জ্বল হইবে দেখবেন সবাই আপনার থেকে তাক ধরে চাকাই থাকবো, তখন খেলে কেডা কইব যে হেবাটা কইব সাদরা দিয়ে আমাদের চাই দিছে, হেবাটা কইব আও না সাদরা আমাদের চাই দিছে, মারহাবা কইতেন না? সেই জন্য বলছি হেনাটা না কোথায় ইটা বিচারো না, তুমি কই আছো এইটা বিচারো, তুমি কি করছো তোমার জন্য, ঠিক নিও নিজের জন্য আপনি কি করছেন সেইটা বিচারেন, আপনি কি অর্জন করছেন। আল্লাহ আমার যুবক ভাইদের হেফাজত করুক, আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, তো আমার নবী যেহেতু সবচেয়ে দামি, ও আইফোনের কথা বলছিলাম, তো আইফোন যেহেতু দামি, এখন আইফোনের যে জিনিসগুলা এটা কি কম দামি না বেশি দামি? আরো জোরে কর। আইফোনের গ্লাসটা যেমন বেশি দামি, কভারটাও বেশি দামি। আইফোনে কোনো কি নাই, শেয়ারও কোনো অপশন নাই, ঠিক নিও আইফোনে কোনো এই অপশনটা নাই। তো আমার যেহেতু নবীজি দামি, আর আমরা কি কম দামি না বেশি দামি? আপনারা জানেননি আপনার যে দাম বেশি, এটা কই এই লাই সোমালা কর। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সুলাইমান নবীকে বলবে জান্নাতে চলে যাও। সুলাইমান নবী জান্নাতের গেটে যাবেন, জান্নাতের দারোয়ানকে বলবে আল্লাহ বলছে জান্নাত খুলে দাও, জান্নাতে যেতে চাই। ফেরেশতা বলবে তুমি কোন নবীর উম্মত? বলবে সুলাইমান নবীর উম্মত। বলবে পরে আসো। আবার যাবে মূসা নবীর উম্মত, তুমি কোন নবীর উম্মত? কই মূসা নবীর উম্মত। পরে আসো, পরে আসো। আবার যাইবে দাউদ নবীর উম্মত, পরে আসো। ঈসা নবীর উম্মত যাবে, পরে আসো। ও মুসলমান, তাইলে কাকে দিয়ে জান্নাত খুলবে? সব নবীর উম্মত সবাই মিলে বলবে কাকে দিয়ে জান্নাত খুলতে চান? সবাই মিলে বলার পরে জান্নাতি ফেরেশতা বলবে যেই নবী দুনিয়ায় না আসলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানাতেন না, যার জন্য সব বানালে সেই নবীর একটা উম্মত যদি রে বাবা আখির নবীর জামানার উম্মত যদি একটা কানা হোক, কইরা হোক, ল্যাংড়া হোক, যেমন তেমনই হোক, ওই উম্মত আসার আগ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। সবাই একটু জিজ্ঞেস লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই লাল কাফর ওই ভাই ওমা এবারে কি মাহফিল নতুন আমার ওইটা থেকে কিন্তু এবারটা ওই এলাকা নতুন আমিন খন আর জালেন ভাই নতুন আর কই আল্লাহ আপনি ফুরানি করলাম হেবাটা ফুরানি আমিন খন তো যেই কথাটা বলছিলাম যেহেতু আমার নবীজি দামি আমরা প্রমাণ পেয়ে গেলাম যেহেতু নবীজি যেমন দামি আমাদের একটা দাম আছে আমরা না গেলে জান্নাতের দরজা খুলবে না আপনি তো সেই নবীর উম্মত আপনার ভিতরে কি বাটফার আছে নাকি নাই আর নবীজি যেমন দামি সেই নবীর উম্মতরা কি কম দামি না বেশি দামি এর ভিতরে তো কত তো আরেকটা মনে পড়ছে কি কইলিছা কই এই লাই হ্যাঁ আইসি তো নোয়াখালী আবার কবে আয় না এই কথা আমার কোনো শিউর নাই কই এই লাই মনে করেন আমরা তার ভিতরে ভাটফা কিরম দেখেন যে আমি এই আর দূরে গিয়ে কিতা করাম ড্রাইভার দিয়ে শুরু করি মানে গাড়ি ড্রাইভার দিয়েও শুরু করি আমি কিছুদিন আগে এক গাড়ি দিয়ে যাইতেছি পরে ওনার ড্রাইভারে এক ফোন দিছে ওনার বুঝে একটা রিজার্ভ ভাড়া আছে তো ভাড়ার ভিতরে ফোন দিছে কো ভাই আপনি কই আছে আমি তো মনে করেন ওই যে আপনার এই সোনাইমুড়ি আছে মনে করেন সোনাইমুড়ি থাকার পরে উনি বলছে কি ও ভাইজান আমি তো এই যে সাতার ফাইয়া নেই মনে করেন সাতার ফাইয়া আই পড়ছি হ্যাঁ তো রয়েছে কিন্তু হলো সোনাইমুড়ি কই সোনাইমুড়ি আর কই সাতাই হ্যাঁ এবার সাতাই পড়ে পড়ছে বাটফল কি গাছ উঠে ঠিক নিও খালি ড্রাইভার দেয় না সব জায়গায় সব বাটফারে ভরা ঠিক কিনা বলেন আপনি কইটা সেক্টরে যাবেন বলেন অথচ দেখলে কইবেন হ্যাঁ বাড়া দাঁড়িয়ে রেখে মার্শাল্লাহ বিরাট হাজি সাহেব এইমাত্র হজ করেছে এবার খেতে লাইন কাটার স্টাইল দেখলে মনে হবে এবারটা মতো ম্যাপ এত বেহা কিরে আমার খুব চিন্তা ম্যাপটা এত বেহা কিরে আমার খুব চিন্তা কারণ আমরা তারা যেই ভাবে লাইন কাটেও লাইন চিনি আপনারা আপনারা আবার অনেক তারা তো লাইনটা বুঝে না এবারটা লাইন কাটা দেখলে এমনি বেহা ম্যাপও এত বেহা না এবারটা লাইন যে বেহা ঠিক নিও ভাই আমি তো সেই নবীর উম্মত যেই নবী জান্নাতে না গেলে দরজা খুলতো না সব নবীরা দাঁড়াই থাকবো আমরা তো সেই নবীর উম্মত যেই নবী আমরা না গেলে জান্নাত খুলতো না আচ্ছা আমরা দামি মানুষটা হইয়া আর আজকে আমরা সিটার আর ভাটফাড়া বইরে গেলাম গা আমরা কি মরতাম না গো আমরা কি মরণের একটা বার ভয়ও না আল্লাহ যারা মাকবুল বান্দা তারা চিন্তা করে দেখেন যারা বড় বড় আল্লাহর ওলি তারা প্রত্যেকটা আশার নামাজের পর পড়ুই তারা চিন্তা করতো আমি কি করলাম আমার জিন্দগির জন্য আমি কি করলাম আমার বউ নামাজ পড়ে না আমার বউরে নামাজে তাকি দিলাম আমার ফ্যামিলিতে আমার মাইয়া নামাজ শোনা তাই দিয়ে গেল কলেজ তাই দিয়ে এতক্ষণ কলেজ ছুটি থাকে না আর এতক্ষণ কোনো চলে না তাই আইলাম কথা বেলা বাজে সাইডটা তাই হলো কলেজ তাই কই তে কই কোনো খবর নাই তাই আরেক লয়ে ঘুরতে আছে আর তে আমাদা মোবাইল লইয়া ফ্রি ফায়ার আর ওঙ্কা খালি হেনাটা না লইয়া ব্যস্ত ঠিক নিও আমরা কি এই লেগে আইছিলাম আপনি কি এইটা কই আইছিলাম যে আল্লাহ আপনি ফাডান দুনিয়ার ভিতরে সারা বাড়া কই নেবেন আপনি কি এইটা কই আইছিলাম দুনিয়ার ভিতরে আমরা কি এইটি কই আইছি যে আমরা কি করলাম আমরা তো বলে এসেছি আল্লাহ আমরা শুধুই আপনার ইবাদত করব আল্লাহ শুধু যখন মানুষ বানাতে চাইলেন ফেরেশতা তো নাই করলেন আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি পৃথিবীতে একদল প্রতিনিধি বানাতে চাই সুবহানাল্লাহ বলবেন না যে বললেন আল্লাহ ওই ফেরেশতা বলে আল্লাহ আপনি মানুষ বানাবেন তারা মারামারি করবে আপনি মানুষ বানানোর কোনো দরকার নাই আপনি তখন আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন ফেরেশতা রে আমি যা জানি তোমরা তা জানো না
আমার এমন বান্দা বানাবো যারা গুনাহ করব, আবার যখন গুনার কথা মনে পড়ে যাবো গা, হ্যাঁ বলা দুইটা চোখের পানি ফালাই দিয়ে দেবো, আরে আমি কি করলাম, আমি না রহমানের বান্দা, আমি তো কোনো যেমন তোমার বান্দা না, আমি তো কোনো হিন্দুর মতো না, আমি কোনো খ্রিস্টানের মতো নয় যে আমার 33 কোটি দেব দেবতা থাকবে, আমার রব একজন, তিনি তিনি কে? আমি তো কোনো এই বেটা কোনো রব না, আমার রব তো যিনি আমার সকাল থেকে সন্ধ্যা আমার যা লাগবে, যাবতীয় যা লাগবে সকল কিছু যিনি দেন, তিনি আমার রব। সুবহানাল্লাহ বলবেন না? বাজান আমরা বার্তা নেবো কেন? আমরা হবো আদর্শ নবীর আদর্শ উম্মত। আমরা এক একটা মানুষ নোয়াখালীর জন্য মডেল হতে চাই, যেন মানুষ আমাকে দেখে ফলো করে, যে আমাকে দেখে বলে তার চরিত্র বালা, সেই মানুষটা বালা, ঠিক না বেঠিক? নবীজির একজন সাহাবা যার নাম ছিলেন হযরত উমর। সুবহানাল্লাহ বলবেন না? মানুষটা কি কম দামি না বেশি দামি? হ্যাঁ বলার সেট বেশি না কম? জোরে কোন? খুব মারাত্মক সেটা। এবার প্রত্যেকটা দিন এশার নামাজের পর একটা সামলার সাবুক লইয়া এই আডুরার নিচে একটা লুঙ্গি ডাল দিয়ে তুললে একটা বাড়ি দিয়ে একটা বাড়ি দিয়া নিজে নিজে আবার জবাব দে, আবার একটা করে প্রশ্ন করে, আবার নিজে একটা করে উত্তর দে। হযরত ওমর প্রত্যেক দিন এশার নামাজের পর সামলার একটা চাবুক নিয়ে রে বাবা, নোয়াখালীর আম্মা হযরত ওমরের মতো মানুষ গো আম্মা, ও বাবা চোখের দুইটা পানি ফালাই দৌড়ে বাবা, তুমিও মুসলমান, সাহাবারও মুসলমান রে বাবা, তারা কি ইসলাম মানলো রে? ওই সাহাবা হযরত ওমর প্রত্যেক দিনে রে সামলার সাবুকটা দিয়ে একটা করে বাড়ি দিয়ার জিগে উমর রে, ও ওমর তুমি যে হইলে খলিফা, তোমার দ্বারা কোনো মানুষ কষ্ট পাইনি রে উমর। ও উমর তুমি যে খলিফা রে উমর, তোমার দ্বারা কোনো মানুষ কষ্ট পাইনি রে উমর। ওমর নিজেই জবাব দেয়, আমার দ্বারা কোনো মানুষ কষ্ট পাই না। আবার একটা বাড়ি দেয়, আবার নিজেই জিগে, ওমর রে ওমর তুমি যে হইলে তোমার খলিফা রে ওমর, আমার আল্লাহ তো যেমন তোমার মানুষকে খলিফা বানাই না রে ওমর, তোমার খলিফা বানাইল, তুমি কোনো মানুষ কষ্ট দেওনি। হযরত ওমরের ভূমি করতে দৌড়াইছে, হে বেড়ে দৌড়াই কই স্বামী আমার, ও স্বামী আমার আপনি তো হইলেন হযরত আবু বকর ওমর, যে নবী বলে গেল আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যি বাদি, আমার নবীর পরে নবী নাই, আর যদি নবীর পরে নবী থাকতো তাইলে ওমরে নবী হইতো। অস্বামী প্রত্যেক দিন আপনি এমন করেন কেন গো? নিজের শরীরে কেন নিজে আঘাত করেন গো স্বামী? আপনি এমন শুরু করলেন কেন? হযরত ওমর চোখের পানি ফালাই দিয়া কয়, ও বিবি আমার, কাল কিয়ামতের ময়দানে যদি ওমর আসামি কাঠ গড়াই দাঁড়াই যাই গো বিবি, ওমর যদি ওমর নিজের কাছে যদিও বিবি নিজেই জবাব না দিতে পারে গো বিবি, তাইলে কাল কিয়ামতের ময়দানে ওমর আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে? নোয়াখালীর মুসলমান হযরত ওমর কই বিবি যেদিন মা সন্তান চিন্ত না, কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো দৌড়া দৌড়ি লেগে যাবে, সন্তান দৌড়ে যাবে, আব্বা ও আব্বা তুমি না আমার আব্বা, তুমি না আমার জন্য কি করলা? আমি না হাঁটতে পারতাম না গো আব্বা, তুমি না আঙ্গুলে দইরা দইরাটা শিখাইলা গো আব্বা, তুমি আমার একটা আমল দাও। তোমার আব্বা কইব আমি তো বিবাহ করি না, তাইলে আমার সন্তান কোথা থেকে আসবে? তুমি দৌড়ে যাইবা তোমার আম্মার কাছে,
তোমার আম্মা বলবে আমি তো বিবাহ করি নাই, তুমি কে, তোমার চিনি না, তোমার সন্তান সবাই তাড়াইয়া দিব। আমার মা যখন সন্তানের কাছে আসবে সন্তান চিনবে না। হযরত উমর চোখের দুইটা পানি ফালাই দিয়া কয়, আমিরুল মুমিনিন, বিবি গো, ও বিবি, কাল কিয়ামতের ময়দানে যেই মানুষ আপন মা চিনত না, ছেলে মা চিনত না, তাহলে আমি উমরের কি জবাব দেব গো বিবি? হযরত উমরের মতো মানুষ এই চিন্তা করত আর নিজের ভিতরে এরকম করত যে আমি কি করলাম আমার জন্য, আমি যে আল্লাহর সামনে দাঁড়াবো, আমি কি এমন করলাম, আমার রব যদি আমাকে আটকাইলাই, আমার রব যদি আটকাইলাই, আমার যদি আল্লাহ আটকাইলাই, যদি বলে হযরত উমর রে, তোর যে তোমার খলিফা বানাইলাম, আমি তো কাউকে বানালাম না, চাইলে তো আরেকজনকে বানাইতে পারতাম, তুই যে খলিফা হইলি, তোর দ্বারা মানুষ কেন কষ্ট পাইল? সেই ভয়ে হযরত উমরে নিজেই নিজের বিচার করে, ঠিক কিনা বলেন? আমি বলেছিলাম বাবা, যদি নিজে বলি বিচার করি, আমি জান্নাতে না জাহান্নামে, এটা আমি নিজেই বুঝাব, ঠিক নিও? আমি যদি বাটফারি না করি, আমি যদি হালাল খাই, আমি যদি মনে করি যে আমার ভিতরে এই নবীর সুন্নত রাখতে হইব, আমি একজন আদর্শ নবীর উম্মত, তাইলে আমি নিজেই বলতে পারবো আমি কি হকের পথে আছি না অন্যায়ের পথে আছি, আমি জান্নাতি না শয়তান মুখী না জাহান্নামী মুখী, সেটা আমি নিজেই বলে দিতে পারবো, ঠিক কিনা বলেন? আর ভাই তার উঠাউটি করতেছে কি রে? আপনারা একটু মুঠো উঠাউটি করবেন না, হুজুর আসবে, মাইক ছেড়ে দিব, আর সামান্য একটু, সবাই রাজি আছেন? আল্লাহ যদি আটকাইলা, মনে করেন আল্লাহ জিগে দিল, এই টনার ফরের অমুক মিয়া দাঁড়াইলাম, তুমি যে এত বছর আয়াত পাইলা, তুমি ফানির হিসাব দিয়ে জানো তো যাইয়াও, একটা লোক পারবেন? এই বাদশাহ হারুনুর রশিদ, ওনার নাম চিনি আপনারা? বাদশাহ হারুনুর রশিদ, উনি যখন বাদশাহ, উনি আপনাকে বুঝাই, বাংলাদেশের সমান প্রায় 200টা দেশের সমান তিনি ছিলেন বাদশাহ। মারহাবা বলবেন না? মানে এত বড় একটা এই বাদশাহীর মালিক ছিলেন তিনি, মারহাবা বলবেন না? তো উনি যখন আগের দিনে রাজা বাদশার নিয়ম ছিল, আমরা তারা এনে এখন এই আইন করতে হইলে হুজুর জেলখানাত বন্দি করে তারপর আইন করে, ওইছে না? ঠিক না? উনি সার আর কইটি কনা, এটা কি মিশা কথা কইছি আপনারা? আপনারা দিয়ে মনে হয়েছে আপনার হুজুরে কি কথা কইছি, কি আমার কথা আপনি বুঝবেন। আমরা তারা আইন করে হুজুর জেল নিয়া, আর আগের দিনে রাজা বাদশাহ আইন করছে হুজুর পাশে রাখা, ঠিক কিনা বলেন? এই দেশে বেড়া গজব হইতে না, কোন দেশে গজব হইব? হ্যাঁ, গজব তো আমরা তো মরছি না, এটা তো কপাল বালা, ঠিক নিও? তো বাদশাহ হারুনুর রশিদ পাশের ভিতরে হুজুর রেখা, এই উনি যখন একটা আইন করত, যে উনার নিয়ম ছিল যে এই আগে যখন উনি কোনো অথবা কোনো একটা কার্যক্রম এগুলো করত, তো হুজুরকে জিজ্ঞেস করে বলতো যে হুজুর, আমি যে আইনটা করবো এটা কি ইসলামের পক্ষে নাকি বিপক্ষে, আপনি বলেন। তখন হুজুর সুন্দর করে এটা বুঝিয়ে দিতেন, এটা ওনাদের একটা সম্মানজনক কাজ ছিলেন। তো এই আপনাদের বাদশাহ হারুনুর রশিদ একদিন উনি এইরকম ভাবে বলতেছে, সবাইকে বলাই, কে কোথায় আছো, এক গ্লাস পানি নিয়ে আসো। কি নিয়ে আসো? তো সবাই তো রাজা যখন কইছে পানি আনার জন্য, আর কারো কি হুশ আছে? কথা কথা, কারো কি হুশ থাকবে? তো হেবাটা তো দুইটা, সবাই যার জন্য দৌড়ছে পানি আনার জন্য। তো যে পানি আনতে গিয়া এই পানি জন আনছে একজনে, তো হুজুরে বলছে যে আপনি যে পানি পান করবেন, যে হুজুরে বলতেছে আমার একটা কথা ছিল আপনার সাথে। ও জি বলেন। আচ্ছা, মনে করেন আপনার দেশের ভিতরে এই এক গ্লাস পানি ছাড়া সারা মহলের ভিতরে কোনো পানি নাই, মনে করেন আর কি, যে মহলের ভিতরে কোনো পানি নাই। এখন এই আপনি
পানির জন্য মনে করেন পানিটা একজন আইনে দিয়ে কইল যে কেউ মনে করেন একজনে দিয়ে কইল যে ভাই যদি আমি বলতে আমি মারহাবা কর তো যেই কথাটা বলছিলাম তো হুজুর যখন ফানির কথা বললো ওই বাদশা যখন বলছে ফানি যখন মুখে দিবে তো বাদশা হুজুর কইতেছে আপনার পানি তৃষ্ণাকে বেশি ধরছে করছি মনে করো আপনার এক গ্লাস পানি ছাড়া আপনার মহলের ভিতরে কোনো পানি নাই আপনার দেশের ভিতরে কোনো পানি নাই এই পানিটা আপনার খুব বেশি জরুরি মনে করেন কেউ এনে দিয়ে কইলো আপনি তখন কি করবেন তো উনি বলছে যে কেউ যদি পানিটা দিয়ে বলে আমার অর্ধেকটা পৃথিবী বাদশাহী দেওয়ার জন্য আমি তাকে অর্ধেকটা পৃথিবী বাদশাহী দিয়া দেব মারহাবা বলবেন না তো আবার যখন হুজুর বলতে জি অবশ্যই আপনি পানি পান করেন তো সাধারণতভাবে তো পানি পান করার পরে 1 ঘন্টা পরে এই প্রস্রাবের ব্যাগ ধরতে পারে ঠিক না তো প্রস্রাবের যখন ব্যাগ ধরলো এই হুজুর বলল আপনাকে প্রস্রাবের ব্যাগ বেশি ধরছে জি আপনার কি প্রস্রাব এখন করা প্রয়োজন জি আচ্ছা মনে করেন আপনার প্রস্রাবটা স্বাভাবিকভাবে বাইরে হচ্ছে না তো আপনি কি করবেন যে উনি বলছে আমার প্রস্রাবের স্বাভাবিক না হলে মনে করেন আপনার মহলের ভিতরে কেউ ডাক্তার যা আছে যারা তারাও পারে না এই মনে করেন একজনকে আনা হইলো যে আপনার প্রস্রাবটা বাইর করার জন্য উনি এসে বললো যে প্রস্রাব যদি বাইর করতে চান তাহলে আপনি বিনামূল্যে বেশি কিছু দিতেই তুমি এই মোবাইল টিপতেছো কি রে না তুমি এগুলা মুঠো করবো না আমিন কোন না কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না আর আমি অল্প সময় হুজুর আসবে আপনারা কেউ উঠাউটি করবেন আপনার কাছে অনুরোধ বাবা না ভালা কেউ উঠবে নোয়াখালী তারা সোনার টুকরা মানুষ আমি আগেই জানি মারহাবা কর তো বাদশাহ যখন পানি আবার প্রস্রাব করলেন তো এবার হ্যাঁ সবকিছু হইল উনি পানি পান করার পরে এবার বাদশাহ হারুন রশিদকে বললেন যে আপনি কি এখন ফকির না আমি বাদশাহ আমি তো হ্যাঁ দুইটা জিনিসের জন্য সবকিছু বিলীন করে দিছি আমি তো এখন ফকির আমি কি জোরে কোন আমি তো এখন ফকির আমার তো আর কোনো কিছু নাই আমি তো ফকির হয়ে গেলাম আবার হুজুর কয় আপনার বয়স কত কয় আমার বয়স 70 কয় 70 বছরে আপনি কই গ্লাস পানি পান করলেন আর আমার আল্লাহরে কয়টা পৃথিবী আমার আল্লাহরে জানা হইছে ও মুসলমান 70 বয়সে যদি 1 গ্লাস পানির বিনিময়ে যদি বাবা অর্ধেকটা পৃথিবী আমার আল্লাহরে দেওয়া লাগে রে বাবা ও মুসলমান তাইলে বাবা আমার আল্লাহকে যাদের বয়স 70 হয়ে গেল আমার আল্লাহরে কয়টা পৃথিবী জানা হয়ে গেল ও মুসলমান আমার আল্লাহ যদি ওই টনার পাড়ার গ্রামের একজনকে দাঁড় করিয়ে বলে আব্দুল বাসির দাঁড়াও বাসির থাকবে রাগ করেন না বোঝানোর জন্য বলছি আব্দুল বাসির মিয়া দাঁড়াও কই তোমার নাম আব্দুল বাসির তোমার বয়স কত 70 কয় 70 বছরে তুমি যে ফানি ফান করলা তোমার বয়সে তুমি যে ফান করলা আর আমার আল্লাহ যদি তোমার জিগাই রে 70 বছর আমার আল্লাহ রে তুমি কইরা পৃথিবী জানা হয়ে গেল সামান্য গুদ্দুর ফানির হিসাব নেই বাবা আটকাই যাবেন বাবা জান্নাত যেতে পারবেন না আল্লাহ যদি দয়া না করে এই দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না ঠিক কি না মুসলমান বান্দা শুনো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্য কি করলেন না আমার আল্লাহ আমাদের জন্য সব বানালেন এই বিশাল আসমান বানালেন একটাও কোটি লাগা নাই ঠিক কি না
আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর মধুর কণ্ঠ দান করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওই কুমিল্লার পাশ দিয়ে বয়ে যাওয়া গোমতী নদী দিলাম। মুসলমান বন্ধু শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত কিছু আল্লাহ বানালেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষের জন্য চলার জন্য ওই সমতল জমিন আমার আল্লাহ বানিয়ে দিলে। আমার আল্লাহ একবারও বলেন নাই দুনিয়ার মানুষ তোমরা ওই কাকড়া চুইর পাড়টা ধরে রাখো, আসমানের কোটিগুলা ধরে রাখো। একবারও বলে নাই। আমার আল্লাহ আমাদের জন্য কত সুন্দর পৃথিবী বানিয়ে দিলি। আপনি কোন শুকরিয়া আদায় করবেন বলেন? আপনাকে কি দেন নাই আপনার রব? আজকের মাহফিল থেকে আমরা এটাই শিখতে চাই, যদি আমাদের রবের শুকরিয়া আদায় করতে চাই আমরা কোনোভাবেই আমার রবের শুকরিয়া আদায় করতে পারবো না। কারণ আমার রব আমাকে যা দিয়েছে তা পাবার যোগ্য আমি ছিলাম না। ঠিক কিনা বলেন? আমি যা পেয়েছি, আরেকজনের 10 তলা বিল্ডিং আছে, আবার হেটার ভিতরে লোক দরকার নাই তো। আমার কি আছে? আমি যে আছি দুইটা ঠিক কিয়া, আমার ছেলে মাইয়া ফুলা বাচ্চা কাচ্চা লইয়া আছি যে আমি তাতে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আর কি আছে না আছে তা দেখার বিষয় না। মারহাবা বলবেন না? ওই যারা আল্লাহর ওলি যারা ছিলেন বুজুর্গ বান্দারা, তারা কোনো লোভ ছিল না। তারা কি ছিল না? মারহাবা বলবেন না? আপনারা সবাই চিনেন বাংলাদেশের অন্যতম দরবার একটি হক দরবার, এই আধ্যাত্মিক দরবার, যেখানে অসংখ্য হাদিস এই আলেম যেখান থেকে তৈরি হই বলতে গেলেই চলে। আলেম হওয়ার কারিগর মানে যেখান থেকে আলেম ফয়দা হয়, মারহাবা বলবো না? সেই জায়গাটার নাম হলো সোনাখান্দা। আপনারা সবাই চিনেন না? ওই গ্রামের মনে হয় আপনাদের গ্রামের অনেকে আছেন মনে ওই সোনাকান্দা মুড়ি আছেন না? আমি কি একটা সোনাকান্দা হুজুরের কেরামত সম্পর্কে একটা ঘটনা বলবো? আপনারা কি সবাই শুনতে মন চাই? পারবেন তো ইনশাল্লাহ জানতে? তো শুনেন আপনারা সবাই। সোনাকান্দার মরহুম হুজুর আমাদের ব্রাহ্মণ বাড়িয়াই গেলেন। আগে তো এমন গাড়ি ছিলেন না, এখন যেমন ভাবে রাত্রুর বলা চাইলে যেমন ভাবে চলাফেরা করা যায়, আগে এত চলাফেরা কোনো কিছু ছিল না। সোনাকান্দার হুজুরে আমাদের ব্রাহ্মণ বাড়ি একটা মাহফিলে গেলেন। যাওয়ার পরে হুজুরে রাত্র গভীর হয়ে গেলেন। সব মানুষগুলা সেই হুজুরের কাছে দোয়া চাইতেছে। হুজুর চিন্তা করলেন এত রাতের ভিতরে কই যাব? যেই মাহফিল কমিটি ওনারা বললেন হুজুর যাওয়ার দরকার নাই, আমার ঘরে আপনি চলে আসেন। হুজুরকে নিয়ে আসা হলো। হুজুর ওই ঘরে যাওয়ার পরে হুজুর আল্লাহর বড় মাকবুল বান্দা সোনাকান্দার পীর সাহেব হুজুর, আল্লাহর বড় ওলি মাকবুল বান্দা সোনাকান্দার হুজুরে যাওয়ার পরে একজন ছেলেকে আনলেন। ছেলেটা তখন 8ম শ্রেণীতে পড়তো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সত্য জীবনের ঘটনা বলে সোনাকান্দার মরহুম হুজুরের ঘটনা। আল্লাহর ওই ওলি মানুষ সন্তানকে যখন ওনার কাছে আনলেন, আনার পরে যখন ওই সোনাকান্দার হুজুরের কাছে আনার পরে বলল, হুজুর আমার সন্তান 8ম শ্রেণীতে পড়ে, ক্লাসের ভালো সন্তান, পড়াশোনায় ভালো গো হুজুর। আমার সন্তান ঘর থেকে বার হইলে আমার ছেলের মাথার মধ্যে চুল নাই। কি নাই? জোরে কন, আর জোরে কি নাই? সোনাকান্দার হুজুরের কাছে যে ছেলের ভিতরে মাথার ভিতরে চুল নাই, মাথার ভিতরে চুল নাই হুজুর গো, ও হুজুর হুজুর দোয়া করে দেয় আমার সন্তানের মাথায় যেন চুল উঠে যা। সোনাকান্দার বড় হুজুরে চোখের 2টা পানি ফেলাই দিয়া কই, বাবারে আমি গুনাহগার মানুষ, আমার কাছে দোয়া চাইছো। বাবারে
আল্লাহ হইলেন রহমান, আল্লাহ হইলেন রহিম। ও মাওলা, ও রহিম, আমি বান্দার কিছুই নাই। মাওলার ওই বান্দার হাতে মাথার মধ্যে সোনা কান্দা মরহম হুজুরে মাথার ভিতরে হাত রাইকে দোয়া করলেন, বাবা যাও, আল্লাহ তোমার মাথার ভিতরে চুল গজায়া দিবে। সত্য কথা বাবা। এক সপ্তাহ পর ছেলের মাথার ভিতরে চুল টক বক করে পড়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ওই ঘটনা যখন ওই ঘটে গেল ব্রাহ্মণবাড়িয়াতে, তো ওই সন্তানের মা সন্তানের বাবা কল দিয়ে বলে যে হুজুর, আমার সন্তানের মাথার ভিতরে চুল ভরপুর হয়ে গেল, সবই আপনার দোয়ার বরকত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলির ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ দিছে নাকি দিছে না? সুবহানাল্লাহ বলবেন না? তো এইরকম দরবারে আমরা যেতে চাই, দরবারের সাথে ভালোবাসা রাখতে চাই, সারা জীবন আমরা ওই দরবারের সাথে একটা সম্পর্ক রাখবো। আমাদের রুহানি পায়েস আমাদের কলবে আসুক, সবাই পড়ুক আমিন।